আজকের এই তথ্যটি আমাদের যারা ওমান প্রবাসী ভাই বোন আছেন সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। আজকে হলো 20 জুলাই 2025 সাল, রোজ রবিবার। আজকে থেকে আমাদের ওমান প্রবাসী বাংলাদেশিদের জন্য সবার জন্য বড় ধরনের একটি সুখবর দিয়েছে আমাদের বাংলাদেশ দূতাবাস। অর্থাৎ এখন থেকে আপনি চাইলে আপনার বাড়িতে বা আপনার কাছেই একদম হোম ডেলিভারি বা ডেলিভারি সহকারে আপনার যে ডেলিভারি পাসপোর্টটা রয়েছে সেটা আপনার কাছে পৌঁছে যাবে। এর জন্য আপনাকে মাস্কেট দূতাবাসে যেতে হবে না। এর জন্য বা তাদের যে কনসুলার টিমগুলা আমাদের বিভিন্ন অঞ্চলে আসে তাদের কাছেও যেতে হবে না। এখন আপনি চাইলে সেটা আপনার কাছে নিয়ে আসতে পারবেন। বন্ধুরা, ইতিমধ্যে মাস্কেট দূতাবাস থেকে এটা নিয়ে বিস্তারিতভাবে তারা প্রক্রিয়া কিভাবে করতে হবে, কোথায় আপনার এটা আবেদন করবেন, কিভাবে পাবেন, কত টাকা লাগবে, সব কিছু জানিয়ে দিয়েছে। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বিস্তারিতভাবে জানিয়ে দিব। হয়তোবা ভিডিওটা একটু সময় নিয়ে দেখবেন, যাতে করে এই ভিডিওটি দেখার পর আপনাদের মনের ভিতরে আর কোনো ধরনের প্রশ্ন বা কোনো কনফিউজ থাকবে না। আমি একটা একটা করে সবকিছু আলোচনা করব। প্রথমত কথা হলো, এটা কাদের জন্য সুবিধা? শুধুমাত্র যারা পাসপোর্ট ডেলিভারি নেবেন। অর্থাৎ আপনি পাসপোর্ট আবেদন করার সময় পাসপোর্ট আপনি যে আবেদন করবেন, রিনিউ করবেন, নতুন করবেন, সেটার জন্য আপনাকে ঠিকই বাধ্যতামূলক দূতাবাসে যেতেই হবে, ফিঙ্গারপ্রিন্ট, আই স্ক্যানার সব কিছু দেওয়ার জন্য। বাট পাসপোর্টটা তৈরি হয়ে চলে এসেছে, দূতাবাসে আসুক বা যেখানেই আসুক, আপনি যদি চান যে আপনার পাসপোর্টটা আপনার কাছে আসার জন্য, তাহলে পরবর্তীতে আপনি ওমানের যেই পোস্ট অফিস আছে, অর্থাৎ বাংলা কথা যদি বলি ডাক অফিস, এই পোস্ট অফিস ডাক অফিসের মাধ্যমে আপনার কাছে একদম ঘরে হোম ডেলিভারি পর্যন্ত নিয়ে আসতে পারবেন। কিভাবে আসতে পারবেন? যদি আপনার পাসপোর্টটা তৈরি হয়ে ডেলিভারি হয়ে আপনার পাসপোর্টের স্ট্যাটাস যদি চেক করেন যে হ্যাঁ এটা মাস্কেট দূতাবাসে আছে, তাহলে আপনারা পারবেন। এখন কথা হলো কিভাবে করবেন, কি করবেন না করবেন, সব কিছু এই ভিডিওতে মাধ্যমে জানিয়ে দেব। তাই দুটি হাত জোর করে অনুরোধ থাকবে, প্লিজ সম্পূর্ণ কথাগুলি শুনবেন। কারণ অনেকে ভিডিও না দেখে যদি আপনারা না বুঝেন তাহলে কিছুই বুঝবেন না, পরবর্তীতে প্রশ্ন করতে থাকবেন বা এটার প্রক্রিয়াধীন আপনারা বুঝবেন না। তো দূতাবাসের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আগে, ওমান প্রবাসীদের যেন দুর্ভোগ কম হয় সেজন্য সারা ওমানব্যাপী দ্রুতর সাথে পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম সম্পন্নের লক্ষ্যে দূতাবাস কর্তৃপক্ষ ওমান ডাক পোস্টের মাধ্যমে পাসপোর্ট বিতরণ ডেলিভারি কার্যক্রম সম্পাদনের একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখন হতে সেবা প্রার্থীদের চাহিদা অনুযায়ী নিকটস্থ ওমান পোস্ট অর্থাৎ যে ডাক অফিস আছে, ওমান ডাক অফিসের যে কোনো শাখা হতে অথবা হোম ডেলিভারি অর্থাৎ নিজস্ব ঠিকানায় আপনার পাসপোর্ট গ্রহণ করতে পারবেন। পাসপোর্ট গ্রহণের জন্য দূর দূরান্ত হতে পুনরায় দূতাবাসে আগমনের আর কোনো প্রয়োজন হবে না। 2 নম্বর, এক্ষেত্রে নিকটস্থ ওমান পোস্টের শাখা হতে পাসপোর্ট গ্রহণের জন্য মাত্র 1 রিয়াল, আর হোম ডেলিভারির জন্য অর্থাৎ নিজ বাসা পর্যন্ত পাওয়ার জন্য 1.5 রিয়াল পর্যন্ত সার্ভিস চার্জ হিসাবে ওমান পোস্টকে দিতে হবে, অর্থাৎ ওমান ডাক অফিসে দিতে হবে। তাহলে এখানে একটা বিষয় আপনারা ক্লিয়ার হয়ে গেলেন যে আপনি যদি আপনার নিজের জায়গাতে, আপনি মনে করেন সোহারে আছেন, সালালা আছেন, মাস্কেটে আছেন, যেখানেই থাকেন না কেন, আপনার আশেপাশে যে ডাক অফিস আছে, যে পোস্ট অফিস আছে, ওই ডাক অফিসে আপনার পাসপোর্টটা ডেলিভারি আনার জন্য 1 রিয়াল দিতে হবে। আর যদি আপনার বাসা পর্যন্ত হোম ডেলিভারি আনতে চান তাহলে আপনাকে 1.5 রিয়াল পর্যন্ত দিতে হবে। আর এই সেবাটি আজকে থেকে অর্থাৎ 20 জুলাই 2025 সাল থেকে শুরু করে পরবর্তীতে আপনারা যে কোনো সময় ওমানের যে ডাক অফিস আছে সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন একটি ফর্ম আকারে। আমার স্ক্রিনের দিকে একটু খেয়াল করেন, এই যে একটি ফর্ম, এই ফর্মটি আপনারা কোথায় পাবেন, এটার অরিজিনাল ফর্মটা কোথায় পাবেন এবং কিভাবে আপনারা কম্পিউটার দোকান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে ফর্ম ফিল আপ করে দিবেন সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিব। সব কিছু প্লিজ মনোযোগ সহকারে দেখুন। এই ফর্মটা আপনারা ফিল আপ করে তারপরে আপনারা ডাক অফিসের মাধ্যমে জমা দিতে হবে। যে ফর্মটা দেখতেছেন এখানে আপনারা কি কি আবেদন করবেন, একদমই সোজা। প্রথমে এখানে লেখা আছে যে আবেদনকারীর নাম, যে অর্থাৎ আপনার যে পাসপোর্ট, আপনি যে আবেদনকারী, সে আবেদনকারীর এখানে নামটা আপনারা বসিয়ে দিবেন। অবশ্যই এগুলা ইংলিশের মাধ্যমে দিবেন, যেহেতু এখানে ইংলিশ বাংলা দুটোই আছে। অর্থাৎ আপনার যে ডেলিভারি যে স্লিপটা ছিল, পাসপোর্টের যে ডেলিভারি স্লিপ, ওখানে যেই নামগুলো আছে সেগুলো সেম ভাবে বসিয়ে দিবেন। তারপরে লেখা আছে যে পাসপোর্ট ডেলিভারি স্লিপ নাম্বার, এখানে পাসপোর্ট ডেলিভারির যে একটি স্লিপ নাম্বার রয়েছে সেই স্লিপ নাম্বারটা আপনার এখানে বসিয়ে দিবেন, আপনার পাসপোর্টের স্লিপ নাম্বার। তারপরে পাসপোর্ট নিকটস্থ ওমান পোস্টের শাখায়
গ্রহণ ইচ্ছুক হলে ওমান শাখার নাম। আপনি যদি ডেলিভারিটা ওই ডাক অফিসে নিতে চান তাহলে অবশ্যই আপনার সেই ডাক অফিসের নামটা এখানে বসাতে হবে, এবং আপনি যদি নিজ ঠিকানা যদি নিতে চান তাহলে আপনার পুরোপুরি অ্যাড্রেসটা এখানে দিতে হবে। আর যদি নিজ ঠিকানা না নিতে চান তাহলে অ্যাড্রেস দেওয়ার কোনো দরকার নাই, এবং আপনি সব কিছু মেনে তারপরে এখানে আবেদনকারীর স্বাক্ষর এবং আপনার মোবাইল নাম্বার এখানে দিয়ে দিতে হবে। এই যে ফর্মটা দেখতেছেন এই ফর্মটা ফিল আপ করে তারপর আপনি ডাক অফিসের ভিতরে জমা দিবেন। এখন এই ফর্মটা কোথায় পাবেন আমি একদম ভিডিওর শেষে আপনাদেরকে দেখিয়ে দিব। এটা আপনারা কম্পিউটারের দোকানে গিয়ে এটাকে প্রিন্ট আউট করে নেবেন, তাকে আপনি পিডিএফ ফাইলটা দিয়ে দিবেন, তারপরে প্রিন্ট আউট করে এটাতে আপনি ইংলিশে লিখে আপনারা কোথায় নেবেন ডাক অফিসে। অবশ্যই ডাক অফিসে নেওয়ার সময় এই ফর্মের সাথে আপনার যে পাসপোর্ট ডেলিভারি স্লিপটা ছিল সেটা 100% এটার সাথে সংযুক্ত করে দিবেন। তবে তার আগে অবশ্যই পাসপোর্ট ডেলিভারি স্লিপটা আপনার কাছে একটি ফটোকপি করে রাখবেন। ইন কেস যদি ডাক অফিসের মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটির কারণে এটা যদি হারিয়ে যায় তাহলে যেন পরবর্তীতে ওই ফটোকপি দিয়ে যেন আপনি কাজটা করতে পারেন। তাহলে ডাক অফিসের ভিতরে এই ফর্ম এবং আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপ দুটোটা অ্যাটাচ করে আপনি তাদেরকে দিবেন 1 রিয়াল বা 1.5 রিয়াল সহকারে। তারা আপনার পাসপোর্টটা মাস্কেট দূতাবাস থেকে এনে আপনার পর্যন্ত পাঠিয়ে দিবে। তো দূতাবাসের বিজ্ঞপ্তিতে সর্বশেষ এই বিষয়টি বলা হয়েছে। তারপরও তারা গোটা ওমানের যে পোস্টাল কোড রয়েছে অর্থাৎ প্রতি ডাক পোস্টের একটি কোড নাম্বার আছে, সেই কোড নাম্বার তালিকাও দিয়ে দেওয়া হয়েছে। অথবা আপনাদের এত কিছুর প্রয়োজন আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। আর তাও যদি না চান তাহলে আপনারা যেই এরিয়াতে আছেন, চাই নেজুয়া হন, সুর হন, সানাইয়া হন, আপনি মাস্কেট হন, যেখানেই থাকেন না কেন আপনার আশেপাশে যে সমস্ত সরকারি ডাক অফিস বা পোস্ট অফিস আছে ওখানে গেলেই সেই পোস্টের কোড নাম্বারটা পেয়ে যাবেন, পোস্টাল কোড নাম্বারটা পেয়ে যাবেন। এবং আমি যেটা বলেছিলাম যে এই যে আবেদন ফর্ম, তারপরে এই বিজ্ঞপ্তি এবং পাশাপাশি যাদের অলরেডি পাসপোর্ট ডেলিভারির জন্য প্রস্তুত রয়েছে তাদের সমস্ত লিঙ্কগুলো আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা লিঙ্কগুলি ক্লিক করে এই ফর্মটাকে আপনারা প্রিন্ট আউট করে নেবেন এবং পাশাপাশি এই বিজ্ঞপ্তিটাও আপনারা প্রিন্ট আউট করে বিস্তারিতভাবে দেখে নেবেন। তো বন্ধুরা, যেটা একদম সোজা কথা, অর্থাৎ আজকে 20 জুলাই 2025 সালের পরে থেকে নিয়ে যে কোনো দিনে যাদের পাসপোর্ট অলরেডি তৈরি হয়ে গেছে, আপনারা পাসপোর্ট স্ট্যাটাস চেক করে যখন দেখেছেন যে আপনার পাসপোর্টটি ডেলিভারির হওয়ার জন্য প্রস্তুত, তা মাস্কেট দূতাবাস অলরেডি চলে এসেছে, এখন ডেলিভারির জন্য ইস্যুর জন্য প্রস্তুত রয়েছে, তো সেক্ষেত্রে আপনার এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। তবে মনে রাখবেন অবশ্যই পাসপোর্ট রিনিউ করা, রিইস্যু করা, সংশোধন করা, এভরিথিং সব কিছু করার জন্য আপনাকে দূতাবাসে যেতেই হবে, কারণ সেখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট, আই স্ক্যানার, অন্যান্য যাবতীয় ফিটি সহকারে আপনার ওখানে যেতে হবে। শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি নেওয়ার জন্য এই সুবিধাটি আপনি গ্রহণ করতে পারবেন।